নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি পায়েল শুরু করছি জেলার সদর। বার্থডে পার্টি চলছে আর তার মধ্যেই আর্তচিৎকার। বন্ধ ঘরের মধ্যে কুপিয়ে খুন করা হলো তৃণমূল নেতাকে। আর এই ঘটনায় কাঠগড়ায় কোনো বিরোধী নয়, কাঠগড়ায় আরেক তৃণমূল নেতা। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে আটক করা হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতাকে। বন্ধুর নিমন্ত্রণে এক জন্মদিনের অনুষ্ঠানে যোগদান করতে আসলে রীতিমতো খুন হতে হলো তৃণমূল কর্মীকে। জন্মদিনের পার্টি চলছিল, সেখানেই ঘরবন্দি করে এক তৃণমূল নেতা খুন করলো আর এক তৃণমূল নেতাকে। হারহিম কাণ্ড ইংরেজ বাজারের লক্ষ্মীপুরে। নিহত তৃণমূল নেতার নাম আবুল কালাম আজাদ। খুনের অভিযোগ কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য মাইনুল শেখের বিরুদ্ধে। মাইনুল হক তার দলবল সহ চড়াও হয়ে আমার ভাগনা আবুল কালাম আজাদের ঘরে বন্দি করে তাকে যথারীতি বিভিন্ন রকমের অস্ত্র দিয়ে আঘাত করে তাকে ওখানেই মেরে ফেলে দেওয়া হয়েছে এবং যতক্ষণ না মরেছে ততক্ষণ তারা ওখানে ছাড়েন। জমি বিবাদ সংক্রান্ত নিয়ে একটা বিবাদ ছিল এই মৃত তৃণমূল কর্মী আবুল কালাম আজাদের সঙ্গে গ্রাম পঞ্চায়েতের সদস্য মাইনুল শেখের একটা জমি সংক্রান্ত বিবাদ কিন্তু দীর্ঘদিন ছিল, কারণ দুজনেই কিন্তু জমি ব্যবসা করত এবং সে কারণে জমি বিবাদের জেরেই এই খুন হতে পারে, তেমনটাই কিন্তু প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে। অভিযোগ 9 বিঘা জমি ও মোটা টাকা নিয়ে বিবাদের জেরেই এই খুন। যে বাড়িতে ঘটনা সেই বাড়ির লোক বলেছে মাইনুল এবং মাইনুলের ছেলে নেতৃত্ব দিয়ে লড়াই মারা করেছে পিটিয়ে। হ্যাঁ, টাকা পয়সা হলে হতে পারে, জমি দিয়ে একটা গন্ডগোল আছে, ওটা পুলিশের সামনেও বলেছে। মাইনুল শেখ প্রভাবশালী তৃণমূল নেতা, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য। তাবর তাবর জেলা নেতাদের সঙ্গে ওঠা বসা। এলাকায় কান পাতলে শোনা যায় জাল নথি বানিয়ে জমি বাড়ি হাতানো তার কাছে নস্যি। সম্প্রতি বাবা ছেলেকে মৃত বানিয়ে 7 বিঘার বেশি জমি বাগান হাতিয়ে নেওয়ার অভিযোগও আছে। একসময় ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন, পরে তৃণমূলের টিকিট না পেয়ে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের টিকিট নিয়ে জয়লাভ করে ফের তৃণমূলে প্রত্যাবর্তন করেন আব্দুর রহিম বক্সির হাত ধরে। মহিলা ঘটিত কোনো ঘটনা ছিল, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। দলের সাথে কোনোভাবে দলের কেউ জড়িত আছে কিনা আমরা জানি, পুলিশ তদন্ত করবে। কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, তদন্ত করুন। এই মাটির ব্যবসাকে কেন্দ্র করে বড় মুনাফা, তার ভাগাভাগিকে কেন্দ্র করে এদের মধ্যে গন্ডগোল বাঁধছে এবং যে খুন করেছে সে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য, যাকে মারা হয়েছে সেও তৃণমূলের সদস্য, অ্যাক্টিভ সদস্য। স্বাভাবিকভাবেই এটা গোষ্ঠীদ্বন্দ্ব। স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন নিহত তৃণমূল নেতার স্ত্রী শিউলি খাতুন সহ 3 জন। মালদা মেডিকেলে তারা চিকিৎসাধীন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।